ভুল বোঝাবুঝিতে বিএসএফ পুলিশের মারপিট। নদিয়া চাপড়ায় বিএসএফ পুলিশ মারামারি, আর এই মারামারিতে আহত হয়েছেন এএসআই সহ 5 পুলিশ কর্মী। ভুল বোঝাবুঝিতে বিএসএফ পুলিশের মারপিট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর রুদ্র, আরো বিস্তারিত বলবে। সমীর, কি নিয়ে ভুল বোঝাবুঝি বিএসএফ এবং পুলিশের? জানা গিয়েছে যে পুলিশের কাছে খবর ছিল যে চোরাচালানকারীরা কিছু সেন্সিটিভ অর্থাৎ কাশির সিরাপ তারা বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে কৃষ্ণনগর থেকে গাড়ি করে করিমপুরের দিকে নিয়ে যাচ্ছে, এবং সেই মতো পুলিশের একটি দল তার উপর নজরদারি করছিল। এবং এই পাশাপাশি একই খবর কিন্তু বিএসএফ এর কাছেও ছিল, এবং বিএসএফ কিন্তু একইভাবে নজরদারি চাওয়া ছিল যে যখন তারা ওই এলাকায় পৌঁছবে তখন তাদেরকে হাতে হাতে ধরবে। এবং গতকাল সন্ধ্যায় যখন কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের সীমানগর বিএসএফ ক্যাম্পের সামনে যায়, ঠিক সেই সময় কিন্তু চোরাচালানকারীরা সেই 11 পেটি সেন্সিটিভের বাক্স তারা কিন্তু রাস্তার উপরে ফেলে রেখে চলে যায়, এবং পুলিশ খবর পেয়ে চলে বাজেয়াপ্ত করতে যায়। একই জায়গায় কিন্তু সাদা পোশাকে এক বিএসএফ কর্মী অপেক্ষা করছিল তার অন্যান্য জওয়ানরা আসার জন্য, এবং সেই সময় যখন পুলিশ ওইগুলো বাজেয়াপ্ত করতে যায় ওই বিএসএফ জওয়ান বাধা দেয়, এবং তাকে তারা পাচারকারী বলে সন্দেহ করে পুলিশ, এবং তাকে আটক করে নিয়ে আসার চেষ্টা করে। তখন অন্যান্য জওয়ানরা এসে বাধা দেয়, তখন ধস্তাধস্তি হয়। এর ফলে এএসআই সহ আরো 4 জন আহত হয়, এবং পরে উভয় পক্ষের অর্থাৎ উচ্চপদস্থ আধিকারিকরা আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেয়, এবং ওই ফেসিলিটি কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। ধন্যবাদ। যিনি ওখানে ছিলেন সিভিলে, তাকে আমরা অ্যাজ আ স্মাগলার ট্রিট করা হয় এবং তাকে সেখান থেকে ডিটেন করা হয়। এবং এইটা জানার পরে বিএসএফ এর লোকেরা ওখানে আসেন এবং ওনারা ক্লেম করেন যে ওই ব্যক্তি স্মাগলার নন, উনি ওনাদের লোক আছেন। তো সেই মুহূর্তে একটা হট অল্টারকেশন হয়, একটা মাইল্ড স্কাফলিং হয়, এবং লেটার অন আমরা সুপিরিয়র অফিসার যারা রয়েছেন বিএসএফ এর তাদের সাথে আমরা কথা বলি, এবং পুরো ম্যাটারটা তখন আমাদের কাছে ক্লিয়ার হয় যে কোনো একটা জায়গায় আমাদের একটা মিসকমিউনিকেশন হয়েছে, এবং সেখান থেকে এই ঘটনাটি এতদূর পৌঁছেছে।